ভাই এই যে দুধের গাইটি এটা কত দিয়ে কিনলেন? 1,30,000। 1,30,000। আচ্ছা, এটা কি বাছুর কি ফিজিয়ান না? দুধ কেমন হয়? দুধ তারা কইছে দুইবারে 10টা, মানে খামারি বলছে 2বারে 10টা হয়। আচ্ছা 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 আচ্ছা, বাছুর বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নৈহাটি গরুর হাটে। বন্ধুরা, রোজ সোমবার এই হাটটি জমে, খুব সকাল থেকেই হাটটি জমে যায়। মোটামুটি রবিবার রাত থেকেই ব্যাপারীরা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে, সকাল থেকেই এই হাটটি জমে যায়। আজ আমরা এই হাটটি ঘুরব এবং এই হাটের সার্বিক ব্যবস্থাপনা জানব এবং আজকে সোমবার গরুর হাটের বাজার কেমন চলছে একটু জানব। চলুন যাই। খুব সুন্দর একটি শাহিওয়াল গরু। এটা কি দেশি না শাহিওয়াল? শাহিওয়াল না? কার আপনার? কি এটা কি আপনি কি পালা না ব্যাপারী? আপনি পালা গরু না? কয়টা গরু আছে আপনার? একটাই না? এটা বয়স কেমন হয়েছে? 2 দাঁত না? 2 বছর হয়েছে। ও আপনার এটা কি কিনা ছিল না আপনার গোয়ালের ছিল? গোয়ালের না? আচ্ছা, কেমন কি দাম দর কেমন চাচ্ছেন? 1,40,42। আপনি আশা কত হইলে ছাড়বেন? 50-এর ভিতরে হওয়ার কথা, মানে 1,50,000 হইলে ছেড়ে দিবেন না? আচ্ছা, এই যে নৈহাটি হাট এটা কি সপ্তাহে কি সোমবারে জমে না? সকাল থেকে জমে যায়? কয়টা পর্যন্ত থাকে? 3টা পর্যন্ত থাকে। আর আগের দিন রবিবার দিন থেকে মানে গরু টরু রবিবার থেকেই চলে আসে? দুপুর থেকে শুরু হয়। রবিবার দুপুর থেকেই শুরু হয়, মানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে। আচ্ছা, এই হাটের হাসিল কেমন? সীমিত। কত? 200 ক্রেতা 200 বিক্রেতা 200। আচ্ছা আচ্ছা, এমনি সার্বিক ব্যবস্থা ভালো না? দেখুন, দূর দূরান্ত থেকে অসংখ্য গাড়ি এসেছে। কেউ এখানে গরু বিক্রি করতে এসেছে, কেউ বা গরু কিনতে এসেছে। দেখুন, অসংখ্য গাড়ি। বন্ধুরা, আমরা আর একজন ব্যাপারী ভাইকে পাইছি, দেখি ওনার সাথে একটু কথা বলি। ভাই, আপনি কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসছেন? কয়টা গরু কিনছেন? 11টা। আচ্ছা, 11টা যে গরু কিনতেছেন এই যে এগুলো সব আপনার? আচ্ছা আচ্ছা, এই গরুগুলো যে কিনছেন এগুলো কি আপনার মাংসের জন্য কিনছেন নাকি পালবে? মানে এটা কি আগামী কুরবানিকে সামনে রেখে? আপনি কি খামারি? না, আমরা ব্যাপারী, আমরা বেচাম। আপনারা ওই খামারিদের কাছে বেচবেন? আচ্ছা, এবারে যে গরুগুলা যে 11টা গরু কিনছেন কত দিয়ে কিনছেন? এটাই একটা দাম, 80 আছে, 70 আছে, 75 আছে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে গরুটা দেখতেছি সাদা, একটা দেশি গরু মনে হয় না? এই গরুটা কত পড়ছে? 1,07,000। বন্ধুরা, সুন্দর একটি বিদেশি গরু দেখুন, এটা শাহিওয়াল জাতের। দেখি আমরা এই গরুর মালিকের সাথে কথা বলে কিছু জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা গরুটা আপনার? এটা কি জাতের গরু এটা? আচ্ছা, খুবই সুন্দর একটি গরু। এটা কি আপনার পালা গরু? আচ্ছা, আপনার গরু আছে কয়টা? আপনি 2টা আছে না? এটা কি আপনার গোয়ালেরই গরু? কিনা ছিল না? আচ্ছা আচ্ছা, এটা বয়স কেমন হয়েছে গরুটার? 10 মাস না? কেমন দাম যাচ্ছেন? কেমন? 1,35,000 না? কেমন কাস্টমার কেমন বলতেছে? 1,25,000 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি বন্ধুরা, পাশে একটি সুন্দর একটি গরু দেখি। দেখুন,
অসাধারণ একটি গরু। দেখি গরুর মালিকের সাথে একটু কথা বলি। ছোট ভাই, গরুটা কার? ও আচ্ছা, তোমার। এটা কি তোমার পালা গরু? পালা গরু না? কয়টা গরু আছে তোমার এমনি খামারে? পালো না? আচ্ছা আচ্ছা। এটা কি দেশি না ইয়ে? দেশি না? খুবই সুন্দর একটা গরু। এটা কি দাম দর কেমন হচ্ছে? দাম ধরে 1.5 লাখ। 1.5 লাখ না? তোমার আশা কত হইলে ছাড়বা? 1,60,65,000। আচ্ছা আচ্ছা। এছাড়া এই নৈহাটি গরুর হাটের তোমার হাসিল কত জানো? 400 টাকা। 400 মানে ক্রেতা 200 বিক্রেতা 200 না? আচ্ছা। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটি বিদেশি গরু। দেখি আমরা এই গরুর মালিকের সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ও আচ্ছা, এই গরু কি আপনার? জি জি। এটা কি জাতের গরু ভাই? এটা পিজিএম এর মধ্যে। ফ্রিজিয়ান না? এটা কি আপনার পালা নাকি? না, আমার কিনা গরু। আপনার ব্যাপারী? জি জি। ও আচ্ছা। কেমন এই দাম চাচ্ছেন কেমন? দাম চাইতেছে 160। 1,60,000। ও আচ্ছা। কাস্টমার কত বলে? 40 ভেঙে দিতাম। 1,40,000। ও আচ্ছা। আপনার আশা কত হইলে ছাড়বেন? 40 উপরে হইলে কিছু ব্যস্ত না। মানে 40 কিছু উপরে লেসারে দিবেন। আপনি কোথা থেকে আসছেন? মোহনগঞ্জ থেকে। মোহনগঞ্জ থেকে? ও আচ্ছা। গরু কিনতে আসছেন? জি জি। কয়টা গরু কিনছেন আজকে? আজকে গরু কিনছি আমরা, 2-3টা গরু কেনা হয়েছে। 2-3টা কিনছেন, আরো কিনবেন? আরো কিনবো, আরো 210টা লাগলে কিনবো, তবে দাম তো আজকে বেশি। আচ্ছা, আজকে একটু দাম একটু চড়া। জি। তারপরে হচ্ছে 4-5টা কিনে ফেলছেন? হ্যাঁ জি। ও আচ্ছা। আপনি কি এত গরু লাগে কেন আপনার? লাগে আমি যে পাশের দোকান আছে, মানে গরু গোস্তের দোকান আছে? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রতি সপ্তাহে কয়টা করে গরু করেন আপনি? 10টা 15টা 20টা। আচ্ছা ভাই, একটা জিনিস আমাকে বলেন, এই যে গরুর গোস্তের দাম যে এত বেশি, আমরা যে গরিব মানুষ যারা আছে এরা তো গরুর গোস্ত খাইতেই পাচ্ছি না, ঠিক আছে? এটা এই যে মাংসের দামটা একটু কমানোর কোনো করা যায় না? মাংসের দাম কমাবার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ নাই কেন? আমরা খাদ্য যা আছে সম্পূর্ণ সরকার এটা কমালে তো আমরা এই গরুর দাম মানে সব জায়গা থেকে কমে আসতে হবে, মানে খাদ্যের দামও কমাইতে হবে, পুকুরে থেকে কমে আসবে। আচ্ছা আচ্ছা। একদম মানে শুরু থেকে কমে আসলে মাংসের দাম অটোমেটিক কমে যাবে। ওনারাও বেচতে পারবে আমরা কাছে একটু কমায়। আচ্ছা আচ্ছা। এছাড়া তো বেচার কোনো পথ নেই। মানে আপনাদের এখানে কোনো হাত নাই? জি না, আমাদের তো এদিকে কোনো হাত নাই। এটা নিতে হবে আপনার 700 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আমরা বেচবো কত টাকা কেজি? মানে এটা আপনার কিনলে আপনার দেখা যাচ্ছে এখান থেকে পড়ে যাবে 700-750 টাকা কেজি। 750 টাকায় এনে পড়বে। আচ্ছা আচ্ছা। আমরা তো ব্যস্ত বাড়তি, মানে যে হারে গরুর দাম বাড়তেছে মানুষের তো এইভাবে ইনকাম নাই। মানে মানুষ আস্তে আস্তে গরুর মাংস খাওয়া ভুলেই যাইতেছে। গরিব মানুষ যারা আছি, আমরা যারা মধ্যম শ্রেণীর লোক আছি, না আমরাও খাইতে পারতেছি না তো। ঠিক আছে, এই যে ঈদে একটু খাইছি, পরে যে আবার কবে খামু তার কোনো ঠিক নাই। দাম বেশি আপনার, এখন আপনার আরো বেশি খাইতেছে, আগে কম খাইতো। এই যে আমরা গরিব মানুষ যারা পোল্ট্রি মুরগি খাইতাম, এটার দামও তো বাইরে গেছে। হ্যাঁ, পোল্ট্রি তো আপনার 240 টাকা। 240 টাকা। আচ্ছা মুরব্বী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সুন্দর একটি কালো দেশি গরু। দেখুন, আসলে ভিডিওতে সবসময় গরুর যে আকার এগুলো বোঝা যায় না। তারপরে দেখি গরুর মালিকের সাথে কথা বলি। গরুটা কার এটা? আচ্ছা, নাম কি তোমার? সরি, এটা কি তোমার পালা গরু? না, কিনছি মানে তুমি ব্যাপারী? ও আচ্ছা আচ্ছা। তো এটা কি কেমন কাস্টমার কেমন দাম দর করতেছে কেমন? মাত্র নিয়ে আসছো? মাত্র নিছো? আবার এখানে এই হাটে বিক্রি করবা? মানে বাড়িতে নিয়ে যাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি তুমি কি কুরবানি ঈদের জন্য কিনছো নাকি ব্যবসা করবা? পালবা নাকি না আরেক হাটে নিয়ে বিক্রি করবা? ও মানে তুমি একজন ব্যবসায়ী গরুর? ও আচ্ছা আচ্ছা। কেমন পড়ছে এটা তোমার গরুর? 1,17,000। আচ্ছা, তুমি এটা এই যে বিক্রি করবা, কেমন তোমার কেমন প্রফিট আসতে পারে? তুমি কি রেগুলারই এই ব্যবসায়ী করো? আচ্ছা আচ্ছা আচ্ছা। খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, অল্প বয়সেই ছেলেটি মোটামুটি গরুর যে ব্যবসা কায়দা কানুন শিখে ফেলছে, নিজে একজন উদ্যোক্তা হয়ে গেছে। এই গরুটাতে উনি 1,17,000 টাকা বিনিয়োগ করছে। হয়তোবা দেখা যাচ্ছে আর একটা হাটে 2-4-5 হাজার টাকা লাভ হইলেই ছেড়ে দিবে। বন্ধুরা, এই দুইটি, একটি দেশাল গরু আরেকটি শাহিওয়াল গরু এক ব্যাপারী ভাই
বাজারে উঠিয়েছিলেন, উনি গরু দুটো বিক্রি করে দিয়েছেন। দেখি আমরা এই গরুর যে মালিক তার সাথে একটু কথা বলি। ভাই একটু ভাই আপনার নামটা কি? নামটা ভাই বলছি না। আচ্ছা, এই গরু দুটো কি আপনার? হ্যাঁ, দুটো আমার। এটাকে বিক্রি করে দিচ্ছেন না? বিক্রি করে দিয়েছি। কত করে বিক্রি করছেন? 1,07,000। মানে যে দেশিটা দেখতেছি এটা 1,07,000, 1,07,000। আর ওই পাশে যেটা শাহিওয়াল কত বেচছেন? এই যে 3,70,000, 1,03,70,000, মানে 1,03,000, মানে 1,67,000। 67,000। আচ্ছা আচ্ছা, কেমন কি আপনি কি ব্যাপারী না? হ্যাঁ, ব্যাপারে মানে লাভ হয়েছে না। মানে খুব একটা লাভ করতে পারেন নাই? কেন লাভ করতে পারেন নাই কেন? বাজার আগে নামা। প্রচুর দেশাল গরুর আমদানি হয় এই নৈহাটিতে। মাঝারি বড় দুধের গরু। দেখুন খুব সুন্দর সুন্দর গরুর উঠে এই হাটে, ছোট মাঝারি বড়। যারা খামার করতে চান তারাও এই হাটে আসতে পারেন গরু কেনার জন্য। দেখুন প্রচুর গরু কিনেছেন, গাই গরু, ছোট ছোট ষাঁড়ও আছে। ওনারা এসেছেন চিটাগাং থেকে। আচ্ছা ভাই, আপনারা কি আসছেন চিটাগাং থেকে? ও আচ্ছা, এখানে যে আপনার যে ঘরে দেখতেছি কতগুলা গরু হবে? 200 না? সব এই হাট থেকে কিনছে? আচ্ছা, এই আপনারা কয়টা গরু কিনছেন আজকে? কয়টা গরু কিনছেন? 30টা না? এখানে তো মনে হয় যে বেশ কয়েকজন ব্যাপারী আছে। এগুলো কি এখন চিটাগাং চলে যাবে? আচ্ছা ভাই, একটা জিনিস আমাকে একটু বলেন, এই যে নৈহাটি হাটে তো আপনার বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যাপারীরা গরু কিনতে আসে, এটার বিশেষ কারণটা কি? এখানে এটা হলো আপনার সুবিধা আছে, হাটে না সুদগুলা হার কম। আচ্ছা, কমিটি ভালো আছে। আচ্ছা, এই মাদ্রাসা হান্ডারে আচ্ছা, এই অনেক কম টাকা সুদ পাওয়া যায়, এই জন্য। ভাই কেমন আছেন? তা আপনি আসছেন কোথেকে? চিটাগাং থেকে আসছেন। এটা কি আপনার কি আজকে আসছেন না গতকালকে আসছেন? আজকে আসছেন, মানে গতকালকে রওনা দিচ্ছেন সন্ধ্যার দিকে, সকালে এসে পড়ছেন। আচ্ছা, আজকে সারাদিন গরু কিনলেন। কয়টা গরু কিনলেন? আপনারা কয়জন আসছেন টোটাল? আমরা 2জন আছি। 2জন আসছেন? 2জনে মিলে 25টা গরু কিনছেন। আপনারা কি সব গাই গরু কিনছেন? গাই না? আচ্ছা ভাই, যে আপনারা যে গাই গরু কিনলেন এর কারণটা কি? সবাই মানে কি গাই গরুর ব্যবসা করি, আর বিদেশ যারা কিনে আচ্ছা আচ্ছা, ওরা তো বিদেশের ব্যবসা করে। মানে আপনারা গাই গরুই সবসময় করেন? যেটা চাহিদা, মানে আপনার ওই সাইডে গাই গরুর চাহিদা একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গরুগুলো যে কিনছেন এবারে যে কেমন দামে কিনছেন? এমনি তো ভালো লাগতেছে এখানে। এবারে যে কেমন দাম পড়ছে আপনার? আমি 10 টাকা 3 লাখ টাকা দিয়ে 10টা 57 করে কিনছি। 57,000 টাকা এবারে যে পড়ছে, মানে প্রায় 5,70,000 টাকার প্রায় গরু কিনছেন। এখানে গরু হাসিল কেমন আপনি জানেন? হাসিল ভালো। কত করে? মানে ক্রেতা 200, বিক্রেতা 200? আচ্ছা আচ্ছা, এমনি টাকা পয়সার তো কোনো ঝামেলা টামেলা নাই, সিকিউরিটি খুব ভালো? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনার। বন্ধুরা দেখুন, এই ঘরটিতে প্রায় 200টি গরু রয়েছে। ব্যাপারীরা কিনে এই ঘরে রেখেছেন। দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে এসেছেন। কেউ চিটাগাং থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ ঢাকা থেকে, চিটাগাং থেকে এসেছেন। ওনারা প্রায় 200-300 গরু কিনেছেন। দেখি আমরা এরকম একজন ভাইয়ের সাথে কথা বলি। দেখুন প্রচুর গরু কিনেছেন। একটু পরেই হয়তো বা ওনারা গরুগুলোকে ট্রাকে করে নিয়ে চলে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা কি চিটাগাং থেকে আসছেন? আচ্ছা, তো আপনারা আসছেন কবে? আজকে নাকি গতকালকে? মানে গত রাত্রে রওনা দিচ্ছেন, আজকে সকালে নামছেন? আচ্ছা, আপনারা টোটাল গরু কিনছেন কয়টা? সবাই মিলে 220 হবে। 220টা? ও আচ্ছা, তো অনেক গরু কিনছেন। আপনারা কি মানে মিলে জিলে কিনছেন? গাই গরু, ষাঁড় সব মিলে জিলে কিনছেন? আপনারা কি ব্যাপারী? আচ্ছা, এই গরুগুলো কি আপনারা কিভাবে বিক্রি করবেন?
একটা হলে একটা 10টা মানে ওই বিভিন্ন হাটে বিক্রি করবেন আপনারা? আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি, আপনারা যে এত দূর থেকে যে আসছেন গরু কিনতে, এই যে এখানে দেখলাম অনেক চিটাং থেকে অনেক ব্যাপারে আসছে গরু কিনতে, এটা কারণটা কি? এখানে রেট একটু ভালো। রেটটা ভালো মানে অন্যান্য হাটের চেয়ে রেট একটু কম। আর কি সুযোগ সুবিধা এখানে আছে? এখানে লোড একটু খারাপ হলো, কিন্তু মানে রোডটা একটু খারাপ, রেট একটু ভালো আর কি। রেটটা ভালো। আর হাসিলও তো অনেক কম মনে হয়। হাসিলও কম। হাসিল কত? 200 টাকা। 200 মানে ক্রেতা 200 বিক্রেতা 200। আর এমনি এমনি সিকিউরিটি তো ভালো, টাকা পয়সা নিয়ে আসলে তো কোনো ঝামেলা টামেলা নাই। আচ্ছা আচ্ছা, আপনার গরু কিনা শেষ আজকে? আচ্ছা এখন লুট দিয়ে দিই। আচ্ছা, আসলে এখন তো আর চুলচিরা হিসাব করা যাবে না, আপনার টোটাল যে 200-250 গরু কিনছেন, কেমন টাকা একটা বিনিয়োগ করছেন এখানে আনুমানিক সবাই মিলা? এগুলা তো অনেক টাকা হবে, মানে 200 গরু তো এবারে যে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে। 1 কোটি টাকা না হলে 70-80 লাখ টাকা। 70-80 লাখ টাকা। আচ্ছা, আপনি নিজে কটা কিনছেন? আমি নিজে 23টা। আপনি নিজে এটা বিনিয়োগকারী কি আপনি নিজেই? আপনারটা আপনি নিজেই? তাহলে তো মোটামুটি আপনার একটা ভালো একটা মানে ব্যবসায়ী একটা বড়। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তা আপনি আসছেন চিটাং থেকে? হ্যাঁ, চিটাগাং থেকে আসছি। আচ্ছা, আপনারা যে চিটাং থেকে আসছেন কখন রওনা দিছিলেন? কালকে রওনা দিছি। মানে গতকাল রাতে? হ্যাঁ, রাতে। মানে এখানে সকাল এসে পড়ছেন? সকাল আসে। এই হাটটা তো সকাল থেকেই লাগে? সকাল থেকে লাগে। আচ্ছা আচ্ছা, আপনার টোটাল কয়জন ব্যাপারী আসছেন এখানে? আমরা আছি অনেকগুলা, কিন্তু আমার ফাইনাল সাথে আপনার 7জন আছে আর কি। 4 জন না? কয়টা গরু কিনছেন টোটাল? আমরা কিনছি মনে করেন 23-24টা কিনছি আর কি। 23-24টা। আপনাদের এই যে টোটাল গ্রুপে কয়টা কিনছে? 200-র উপরে না? আচ্ছা 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 আচ্ছা, এমনি যে নৈহাটিতে যে গরু কিনতে আসছেন আপনারা এত দূর থেকে, এটা কি মনে করে আসছেন এখানে? এখানে আসছি মনে করেন যে রেট একটু ভালো, এই জন্য। রেট ভালো, তারপর হাসিলও তো ভালো। এমনি সার্বিক তো অর্থনীতির কোনো দিক থেকে কোনো ঝামেলা নাই? কোনো ঝামেলা নাই। মানে কোনো ওই যে চাঁদাবাজি টাদাবাজি এখানে নাই? মানে আপনারা কি রেগুলারই আসেন? রেগুলার আসি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই, এই যে গরুটা দেখতেছি লাল সুন্দর কালারের দেশাল একটা গরু, খুবই সুন্দর। এই গরুটা নিচ্ছেন কত দিয়ে? আমি নিছি 95,000 টাকা। 95? আচ্ছা, এই যে এই গরুটা যে আপনি চিটাং নিয়ে যাবেন, এর তো একটা কেরিং কস্ট আছে, আপনার নিজেরও তো একটা পরিশ্রম আছে, সবকিছু মিলা জিলা এই গরুটাতে আপনাদের এলাকা নিয়ে কেমন টাকা সেল দিতে পারবেন আনুমানিক? আপনি তো একটা ব্যবসা করেন। এক গরু মিলে তো মনে করেন 2,000 টাকা খরচ হবে, বুঝছেন? আচ্ছা, তো আমাদের ওখানে গিয়ে মনে করেন 95,000 টাকা কিনছি আর কি। জি জি, 1,05,000 টাকা 6,000 টাকা যাবে, এরকম বিক্রি করতে পারবেন? পারবো। আচ্ছা, এই গরুগুলা কি আপনি কি ডাইরেক্ট সরাসরি বিক্রি করে দেন নাকি দু একদিন পালেন আপনারা? না, পালে না, সরাসরি বিক্রি করে দেন। আচ্ছা, কোন ধরনের কাস্টমার আপনাদের কাছ থেকে গরুগুলা নিয়ে থাকে? অনেক কাস্টমার আছে, অনেক। এটা কি কসাইরা নিয়ে থাকে বেশি নাকি আপনার যে যারা পালে খামার করে তারা? আমার ঘরে এরা নেই। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা রাখি আগামী কুরবানি ঈদ পর্যন্ত আমরা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন গরুর হাটের প্রতিবেদন দেব, গরুর হাটের বাজার দর জানাবো। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।